हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে কলমি শাকের একটি রেসিপি। কলমি শাক কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন। আর কলমি শাক আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। তো আজকে করব কলমি শাকের সামনের যে কচি ডাঁটাগুলো থাকে সেটা আর পাতা দিয়ে ভাজি রেসিপি। তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা কলমি শাকের আমি আটি নিয়ে নিয়েছি। এবার আটিগুলোকে ছাড়িয়ে নেব। পাতা আর সামনের কচি ডাঁটিগুলোকে নিয়ে তারপরে কেটে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। আরেকটা কথা, যারা আমার আজকে প্রথমবার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন কলমি শাকের সামনের কচি অংশটাকে নিয়ে নিচ্ছি আর পাতাগুলোকে নিয়ে কেটে ধুয়ে ফিরছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সিম্পল ভাজি রেসিপিটা। তো দেখুন এখানে আমি কলমি শাকগুলোকে কেটে নিয়েছি আর পাতার সাথে সাথে কলমি শাকের সামনের যে কচি ডাঁটাগুলো আছে সেগুলোকেও দেখা যাচ্ছে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এই ভাজিটা করতে এখানে নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো লঙ্কা আর কালো জিরে। তো যেহেতু আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজিটা করছি, আপনারা যদি নিরামিষ করে থাকেন তাহলে পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করতে পারেন। এবার রান্নাটা শুরু করব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে প্রথমে গরম করে এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাকে গরম করে ফোড়নটা দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কালো জিরে। তো শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভাজা হওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি যে কেটে রেখেছি কুচি করে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, সবগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা একটু ভেজে নেব। ভাজার জন্য অল্প নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে সব কিছু থেকে একটু কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটা অনেকটাই যাতে সফট হয়ে যায়। তো গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে আমি সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বোঝাই যাচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর অনেকটাই সফট হয়ে গেছে। এবারে দিয়ে দেব কেটে রাখা কলমি শাকগুলো। তো কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। শাক ভাজি করতে তো আর কোনো ধরনের কোনো মশলা লাগে না, একদম সহজ আর একদম কম উপকরণের শাক ভাজিটা করা যায়। আর একদম মানে কি বলবো, পুষ্টিগুণে ভরপুর কলমি শাকের এই শাক ভাজিটা আজকে আমি করছি। তো দেখুন নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর গ্যাসের আঁচটাকে এবারে একদম লোতেই রেখেছি। লোতে রেখে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো। তো 3 মিনিটের মতো এটাকে ঢেকে রাখছি যাতে পাতাগুলো আরও বেশি নরম হয়ে যায় আর পাতা থেকে অনেকটা জল বের হবে, তাই ঢেকে রাখছি। তো দেখুন বন্ধুরা 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর কলমি শাকগুলো কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর কলমি শাক থেকে কিন্তু অনেকটা জলও বের হয়েছে। দেখুন এইভাবে করতে দিয়ে দিলাম যাতে কলমি শাকের যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যায়। তো এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম কলমি শাক ভাজিটা। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সিম্পল আর খুবই সহজভাবে কলমি শাক ভাজির রেসিপি। তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা? আমার আজকের এই কলমি শাক ভাজির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমি যখন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই রেসিপিটা কেমন হয় কমেন্ট বক্সে অবশ্যই করে। আবারও চলে আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে।